সবাই বলবেন, শ্রীকৃষ্ণ গান্ডীবধারী অর্জুন সহ দূরে প্রস্থান করেছেন বলে তুই কি নির্জনে নিরপরাধ প্রাণীকে বধ করতে সাহস করছিস? তার ফলে তোর যে অপরাধ হয়েছে তাতে তুই বধের উপযুক্ত। এখানে কলি রাজকে পরীক্ষিত মহারাজ তিনি এই কথা বলছেন, কেন অর্জুন থাকতে এই ধরনের খারাপ আচরণ হতে পারে না। এই পরীক্ষিত মহারাজের দৃঢ় বিশ্বাস ছিল, সেজন্য বলছেন অর্জুন দূরে চলে গেছে বলে তুমি এরকম একটা খারাপ কাজ করছো, নির্জনের মধ্যে নিরপরাধী এক পশুকে প্রাণীকে বধ করার সাহস করছো। তো রাজা এরকমই ক্ষমতা রাখে, রাজা কোনো অন্যায় তার দেশে দেখলে এতটা কঠোর হয়ে যাবে। যেহেতু বর্তমান সমাজে প্রকৃত রাজা নেই, প্রকৃত ব্রাহ্মণ নেই, প্রবাদের লেকচার আজকে দুপুরে শুনছিলাম তিলক করতে করতে, এগুলি প্রবাদ বলছিলেন যে ব্রাহ্মণ যদি চিকেন হাউস করবে তাহলে উপদেশ পাবে কোথা থেকে? ব্রাহ্মণ কুলে জন্মালে ব্রাহ্মণ হবে না, রাজা সাজলে রাজা হবে না। এরকম ভাবে বাবা বলছিলেন যে বর্ণাশ্রম পন্থা রয়েছে, যে সম্পূর্ণভাবে আমাদেরকে সঠিক নিয়ম পালন করা হচ্ছে কিনা, বর্ণাশ্রম পন্থা চলছে কিনা ধর্ম আচরণ, সেটা ক্ষত্রিয় রাজার কর্তব্য। একজন ব্রাহ্মণ তার ব্রাহ্মণের কার্যাবলী সে সেইভাবে আচরণ করছে কিনা, যদি না করে তাহলে উচিত দণ্ড দেওয়া উচিত, এটা রাজার কর্তব্য। সেজন্য রাজা দেখবে সব প্রত্যেকটা স্থানে ব্রাহ্মণ তার কর্তব্য পালন করছে কিনা, তো সেটাই রাজার কাজ। কিন্তু এখন প্রবাদ বলছেন যে এই বর্ণাশ্রম পন্থা মানুষ হারিয়ে ফেলেছে, যার ফলে অরাজকতা হচ্ছে। ব্রাহ্মণ সে ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে খারাপ কাজ করছে, মুরগি ছাগল কাটছে, অন্যান্য ব্যবসা করছে, মুচিদের ব্যবসা করছে। এই জন্য খুব যারা বুদ্ধি দরকার তারা যদি এরকম খারাপ অন্যায় করবে তাহলে সেই সমাজে কি করে চলবে? সেই জন্য এখানে পরীক্ষিত মহারাজ যখন তিনি ঘুরছিলেন, রাজার কাজ হচ্ছে সর্বত্র বিচরণ করে দেখা কোথায় কিরকম খারাপ কাজ হচ্ছে, ঘুরে ঘুরে দেখা। তাই পরীক্ষিত মহারাজ তার দৃষ্টির আড়ালে আসলো যে নির্জন স্থানে একজন রাজবেশধারী ব্যক্তি সে প্রাণীকে, নিরপরাধী প্রাণীকে বধ করছে, বধ করতে সাহস করছে। এই জন্য পরীক্ষিত মহারাজ রেগে গেলেন, বলুন তোর এই জন্য অপরাধ হয়েছে, তুই বধের উপযুক্ত। যারা এরকম অসহায় মানুষকে এরকম করবে, বধ করবে, তাদেরকে বধ করাই উপযুক্ত বলে পরীক্ষিত মহারাজ জানাচ্ছে। প্রভুপাদ বলছেন যে সভ্যতায় ভগবান স্পষ্টতই বর্জিত হয়েছেন এবং যেখানে অর্জুনের মতো মহাবলশালী মহাবলী ভক্ত নেই, সেখানে দুর্নীতিপরায়ণ পরিবেশের সুযোগ নিয়ে কলির অনুচরেরা নির্জনে কসাইখানা, সেখানে গাভীর মতো নিরীহ প্রাণীদের হত্যা করার সুযোগ নেয়। মহারাজ পরীক্ষিতের মতো ন্যায়পরায়ণ রাজাদের আইনে এই ধরনের পশুঘাতকেরা প্রাণদণ্ডে দণ্ডিত হওয়ার যোগ্য। নির্জন স্থানে নিরীহ শিশুকে যদি কেউ হত্যা করে তাহলে যেমন সে প্রাণদণ্ডে দণ্ডিত হওয়ার যোগ্য, ঠিক তেমনি নির্জন স্থানে গাভীর মতো নিরীহ পশুকে যে হত্যা করে ন্যায়পরায়ণ রাজার বিচারে সে প্রাণদণ্ডে কাজের যোগ্য, প্রাণদণ্ডে কাজের হওয়ার যোগ্য, দণ্ডিত হওয়ার যোগ্য। প্রভাব কলিযুগ
কিছু করারই নেই, কেউ কিছু করতে পারে না। সেজন্য কত রকম অশুভ সমাজে আসছে। যেন মহাপ্রভু তিনি এসেছিলেন, তার ভক্তবৃন্দকে পাঠিয়েছিলেন। এক সময় উড়িষ্যাতে অনেক পাপকর্ম হচ্ছে। যখন জীব গোস্বামী বৃন্দাবনে আছেন, সেখানে বঙ্গভূমি থেকে বহু ভক্তরা জীব গোস্বামীর কাছে ভগবত তত্ত্ব শিক্ষা লাভ করতে যেতেন, আর সেখানে তারা শিক্ষা লাভ করে প্রচার করতেন। এক সময় শ্যামানন্দ প্রভু তিনি শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এরা সকলে বৃন্দাবনে ছিল জীব গোস্বামীর কাছে গিয়ে ভক্তিতত্ত্ব সব শিক্ষা লাভ করতেন। আর শ্যামানন্দ প্রভু তার গুরুদেব হৃদয় চৈতন্যের দ্বারা আদিষ্ট হয়েও তিনিও গিয়েছিলেন বৃন্দাবনে, ছিল জীব গোস্বামীর কাছে ভক্তিতত্ত্ব শিক্ষা করলেন এবং সেখানে সেবাও দায়িত্ব পেয়েছিলেন। নিকুঞ্জ বনে পরিষ্কার পরিচ্ছন্নতা করার তার সেবাও জীব গোস্বামী দিয়েছিলেন। কোনো এক সময় ঝাড়ু দিতে দিতে রাধারানীর নুপুর তিনি পেয়েছিলেন, সেটি পরবর্তীকালে রাধারানীকে দিয়েছিলেন। রাধারানী সেই নুপুর তারকে স্পর্শ করেছিলেন এবং তার কপালে নুপুর চিহ্ন হয়ে গেল এবং তার গোপী দেহ লাভ হয়েছিল। শ্যামানন্দ প্রভু কলঙ্ক মঞ্জরী রূপে তিনি খ্যাতি লাভ করলেন। শ্যামানন্দ প্রভু এরকম সুন্দর সেবা করতেন। বৃন্দাবন থেকে তার মন আর কিছুতেই অন্য কোথাও যাওয়ার চিন্তা নেই, যেতে চান না, কেবল বৃন্দাবনে কুঞ্জ সেবায় থাকবেন, এইরকম অভিলাষ। একদিন তিনি হরিনাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম সংকীর্তন করছেন। হঠাৎ করে তার তন্দ্রা এসে গেছে, একটু তন্দ্রা এসে গেছে। তখন দেখছেন রাধা কৃষ্ণ বিরাজিত রয়েছেন এক কুঞ্জে রত্ন সিংহাসনে। সমস্ত গোপীরা কি করছেন না, কেউ বিভিন্ন সেবাতে নিযুক্ত আছে, কেউ চামর ঢোলাচ্ছে, কেউ পাখা বিয়োজন করছে, এরকম ভাবে বিভিন্ন সেবায় গোপীরা নিযুক্ত আছে। এটা শ্যামানন্দ প্রভু দেখছেন কিভাবে তন্দ্রাতে হরিনাম করতে করতে এই তন্দ্রাতে এইসব দেখছেন। হঠাৎ করে তার সেখানে আদেশ পেলেন, তন্দ্রায় দেখতে দেখতে তিনি আদেশ পেলেন রাধারানীর কাছে। রাধারানী তাকে বললেন, হে শ্যামানন্দ, এই নামকরণটা রাধারানী করেছিলেন। তার আগের নাম ছিল দুঃখী কৃষ্ণ দাস, আগে বাড়ির নাম ছিল দুঃখী, আর দীক্ষা নিয়ে হয়েছিল দুঃখী কৃষ্ণ দাস। কিন্তু রাধারানীর কৃপায় এই নাম চেঞ্জ হয়ে গেছিল, শ্যামানন্দ হয়ে গেল। যখন রাধারানী বললেন, শ্যামানন্দ, আমি তোমাকে আদেশ করছি, তুমি উড়িষ্যায় যাও। কেন জানো? উড়িষ্যাতে অনেক লোক পাপাত্মা রয়েছে, পাপাচারী। আমার ভক্তরা যখন যা আসা করে সেখানে তারা অনেক কষ্ট পায় সেই উড়িষ্যার রাস্তাতে। অতএব তুমি গিয়ে এইসব জীব আত্মাদের, এই সমস্ত দস্যু প্রকৃতির মানুষদের, পাপাত্মাদের তুমি শিক্ষা দাও, ভক্তি তত্ত্ব শিক্ষা দিয়ে তাদেরকে উদ্ধার করো, যাতে তারা মুক্ত হয়। এটা আমার অভিলাষ এবং যেতে হবে। এরকমই রাধারানী বলে তারপরে অন্তর্ধান হয়ে গেছে। আর স্বপ্ন দেখছিলেন হরিনাম করতে করতে, তখন ঘুম ভেঙে গেছে, আর দেখতে পাচ্ছেন না। এই আদেশ তো পেয়ে গেলেন স্বপ্নে, আর যখন ওনার আর দর্শন হলো না, তখন খুব দুঃখিত হয়ে গেলেন, অন্তরে ক্রন্দন করতে লাগলেন। হঠাৎ করে জীব গোস্বামীকে শ্রীমতী রাধারানী তিনি বললেন, জীব
আমার এক বচন আছে তোমার কাছে, শোনো শোনো হে জীব আমার বচন। সে আমার বচনটা কি না, শ্যামানন্দে কহ রহু উৎকল, সে যায় বৃন্দাবন থেকে উৎকল রাজ্যে যেন যায়। আমি বলে আছি কিন্তু সে না যায় কি কারণ? আমি তাকে বলেছি ও যায় না, কি কারণ আমি বুঝতে পারছি না। তুমি এমন একটা ব্যবস্থা করো যেন সে বৃন্দাবনে থাকতে না পারে। একদম মানে দেখুন, রাধারানী নিজে বৃন্দাবন থেকে তাড়াতে চাইছে। তোমাকে আমি আদেশ করছি যে আমি বলছি ও যাচ্ছে না, কি কারণে সেখানে রয়ে গেছে আমি বুঝতে পারছি না। তুমি এমন কিছু করো সে যেন বৃন্দাবনে থাকতে না পারে, সে যেন উৎকলে যায়। আর আমার অনেক ভক্ত উৎকল রাজ্যে যায়, সব বহু পাপাত্মা সেই উৎকল রাজ্যে তারা সব দস্যু প্রবৃত্তি করে, আর এই শ্যামানন্দে গিয়ে যেন সবাইকে ভক্ত বানায়। এ ছিল কার উদ্দেশ্যে? রাধারানীর ইচ্ছা। তখন রাধারানীও চায় বদ্ধজীব উদ্ধার পায়, তারাও যেন কষ্ট না পায়, মুক্ত হয়। আর এইরকম যে অপরাধ করছে, ভক্তরা যাওয়া আসার পথে কষ্ট পাচ্ছে, এটাও রাধারানী চান না। বৃন্দাবন থেকে পুরী যায় অনেক ভক্ত, পায়ে হেঁটে হেঁটে যায়, আর রাস্তাতে দস্যুরা কি করে সেই সব ভক্তদেরকে হত্যা করে দেয়। এই জন্য রাধারানী পর্যন্ত চিন্তিত ছিলেন। তাই জীব গোস্বামীকে তিনিও আদেশ করলেন। তো হঠাৎ করে একদিন জীব গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু আর শ্রীনিবাস আচার্য, এই তিনজনকে একদম ডেকে আদেশ করলেন যে এই পারমার্থিক গ্রন্থ নিয়ে তোমরা আর বৃন্দাবনে থাকতে পারবে না, তোমরা বিভিন্ন স্থানে প্রচার করো। শ্যামানন্দ প্রভু বলেন তুমি উৎকল রাজ্যে যাও, প্রচার করো। এইভাবে তারা তিন ঠাকুর তারা চলে এলেন, শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য আর নরোত্তম দাস ঠাকুর। এরা তিনজন গ্রন্থ নিয়ে এসেছিলেন। চুরি হয়ে গেল তো রাস্তায়, বিষ্ণুপুর, বন বিষ্ণুপুর, বাঁকুড়া জেলায়, এখানে বীর হামবীর ও তো চুরি করে নিয়েছিল সব ট্রাঙ্ক ভরা গ্রন্থ। তো পরবর্তীকালে শ্রীনিবাস আচার্য ভাগবত কথা শ্রবণ করার মাধ্যমে সে যে অমৃতময় কথা শুনে রাজা তখন বলেছিল যে আমার কাছে কিছু অমূল্য সম্পদ আছে, আপনি যদি একটু দেখেন তাহলে এগুলি আপনি বুঝতে পারবেন, আমরা কেউ বুঝতে পারছি না। তখন দেখছেন যে গ্রন্থগুলি চুরি হয়ে গেছিল, সেগুলি অমূল্য রত্ন। তার মানে আমাদের কাছে টাকা পয়সা সোনা দানা অমূল্য রত্ন নয়। বীর হামবীরের যে গণক ছিল, ও গণনা করে দেখত যারা রাস্তায় যাওয়া আসা করতো, বুঝে নিত কারা টাকা পয়সা নিয়ে কি নিয়ে যাচ্ছে। এত বড় বড় গণক ছিল। ওই দিন তার গণক রাজাকে গিয়ে বলেছিল যে রাজন, আপনার রাজ্যের রাস্তা দিয়েই সব থেকে মূল্যবান সম্পত্তি যাচ্ছে। কি সম্পত্তি যাচ্ছে বুঝতে, গণনায় তো ধরা পড়ছে মূল্যবান সম্পত্তি, সব থেকে আবার মূল্যবান। তো মানে কি সব থেকে মূল্যবান জানে না। তারা যখন বিশ্রাম করেছিল, তাদের কর্মচারী দিয়ে ওই প্রাণ চুরি করে নিয়ে চলে গেছে। কিন্তু খুলে দেখে গ্রন্থ সংস্কৃতে লেখা, কিছু বুঝতে পারেন না। রাজা তো বুঝেই পারেন না। কিন্তু শ্রীনিবাস আচার্য তো দুঃখিত হলেন, আর নরোত্তম দাস ঠাকুর আর শ্যামানন্দ প্রভুকে বলেন তোমরা চলে যাও, আমি এই গ্রন্থ উদ্ধার করে তারপরে দেখছি কি করতে হবে। তো পরবর্তীকালে উনি সব খুঁজতে খুঁজতে, সেই রাজা খুব ভাগবত শ্রোতা ছিলেন, ভাগবত শুনতেন, বড় বড় পণ্ডিতরা ভাগবত পাঠ করতেন। তো এক সময় শ্রীনিবাস আচার্য ওখানে গিয়ে শুনছেন এক বক্তা, তখন শ্রীনিবাস আচার্যের এই ব্যাখ্যা শুনে তার মুখটা কেমন বিবর্ণ হয়ে যাচ্ছে। তো রাজা দেখে বুঝতে পারছেন যে ইনি এই কথাগুলো শুনে কেন উৎসাহী হচ্ছে না, আনন্দ পাচ্ছে না। তো ওনাকে নিবৃত্তে ডাকলেন যে এই পাঠ শুনে আপনার এতটা ভালো লাগছিল না, আপনার মুখটা কেমন অন্যরকম হচ্ছিল। হ্যাঁ, এই যা ব্যাখ্যা করছে সব ভুল ব্যাখ্যা করছে, কোনো সিদ্ধান্তগত শিক্ষা নেই। আপনি কি ভাগবত জানেন?
বলে আমি চেষ্টা করতে পারি। তখন শ্রীনিবাস আচার্য তিনি তো জীব গোস্বামী থেকে সব লাভ করেছিলেন, তখন ভাগবত আসরে এমন সুন্দর করে মাধুর্য মণ্ডিত ভাগবত কথা বর্ণনা করলেন, রাজা মোহিত হয়ে গেল। তখন রাজা শ্রীনিবাস আচার্যকে ডেকে বললেন, আমার ভান্ডারে বিশাল একটা রত্ন ভান্ডারে মূল্যবান জিনিস আছে, আপনাকে কেবল দেখা। তখন গিয়ে দেখছে সেই গ্রন্থ রাজাই চুরি করে রেখেছে, আর সেই গ্রন্থগুলি এভাবে তিনি উদ্ধার করলেন। আর এই রাজা বীর হাম্বীর শ্রীনিবাস আচার্য থেকে দীক্ষাও নিলেন। এরকম রাজারাও দীক্ষা নিতেন বড় বড় সাধুদের থেকে। তো এইভাবে আসলে শ্রীনিবাস আচার্য তিনি সাধারণ নন, তিনি হচ্ছেন মহাপ্রভু অন্তর্ধানের পরে সেই মহাপ্রভুর কলেবর, পুরা স্বয়ং মহাপ্রভুই। নিত্যানন্দের কলেবরে নরোত্তম দাস ঠাকুর, আর অদ্বৈতের কলেবরে শ্যামানন্দ প্রভু। এই তিনজন তারা এসেছেন পুনরায় আমাদেরকে সেই গৌর নিত্যানন্দ এবং অদ্বৈতের শিক্ষা জগতে প্রচার করতে। তো শ্যামানন্দ প্রভু তিনিও জীব গোস্বামীর আদেশে আসলেন উড়িষ্যায়। কেন উড়িষ্যায় যখন যা আসা করতো মানুষ, তখন ওখানে একটা দস্যু ছিল, ওর নাম ছিল যে কি ভূঁয়া, কি ভূঁয়া ছিল, খুব উদণ্ড ভূঁয়া, উদণ্ড ভূঁয়া। সে উদণ্ড ভূঁয়া ও খুব ডাকাত ছিল। আর যারাই এরকম গণনা করে জানতে পারত কারা কি নিয়ে যাচ্ছে, আর সব লোকদেরকে বিশেষ করে বহু সাধু, কত সাধুকে মানে তাদের শোয়ার সময় তাদের গলা কেটে তাদের জিনিসগুলি অপহরণ করে নিত। আর এ ছিল তান্ত্রিক, এক গুরুর শিষ্য। যে তান্ত্রিক ছিল তার বাঘও ছিল, সে বাঘের পিঠে বসে চলাফেরা করত। এই উদণ্ড রায় ভূঁয়া, উদণ্ড রায় ভূঁয়ার যে গুরুদেব, ও দুর্গার আরাধনা করত, আর সেজন্য দেবীর মাধ্যমে সে বাঘও সাড়া পেয়েছিল। জীবন্ত বাঘের পিঠে বসে বশীভূত করেছিল, ঘুরেফেরা করত। তাই উদণ্ড রায় ভূঁয়া কি করেছিল, বহুবার এরকম বহু সাধুদেরকে মেরে মেরে, ওই স্থান এখনো আছে, সব সেই জায়গায় একটা কুয়া গাড়িয়ে রাখত, ভিতরে সব ফেলে দিত, সব টাকা পয়সা নিয়ে তাদের গলা কেটে সব এখানে কত 900 সাধু নাগত এরকম কেটেছে। এটা কুয়াও আছে সেখানে। উড়িষ্যাতে কানপুর নামক একটা স্থান, ওখানে শ্যামানন্দ প্রভুর সমাধি আছে, ওখানে উনি অন্তর্ধান হয়েছিলেন। এই উদণ্ড রায় ভূঁয়া তিনিও যখন দেখলেন যে শ্যামানন্দ প্রভু অনেক ভক্ত নিয়ে পুরী দিকে যাচ্ছেন, তখন ও জানতে পেরেছিল। আর এ তার লোক পাঠিয়েছিল, বললো এই শ্যামানন্দকে বলো আমার চরণে এসে আত্মসমর্পণ করতে। এরকম করে সেই উদণ্ড রায় ভূঁয়া আদেশ করেছে, লোক পাঠিয়ে দিয়েছে, যদি না আসে তাহলে আমি নিজে তাকে সাজা দিব, আমার কাছে আসতে হবে। তখন শ্যামানন্দ প্রভু হরিনাম করছিলেন, বলেন তোমার ওই উদণ্ড রায় ভূঁয়াকে বলো সে আমার সাথে দেখা করবে, আমি ওর কাছে যাব। তখন ও রেগে গেছে, তখন তার গুরুকে বলছে, গুরুদেব আপনার বাঘটা আমাকে দিন, বেটা শ্যামানন্দকে আমাকে ভয় দেখাতে হবে, যখন আমি বাঘের উপরে যাব ও তো ভয় পেয়ে যাবে, তাহলে আমার কাছে আসবে। শ্যামানন্দ প্রভু একটা ভাঙ্গা দেওয়াল, মাটির দেওয়ালের উপরে বসেছিলেন শ্যামানন্দ প্রভু, সেখানে বসেছিল। আর সঙ্গে সঙ্গে এই উদণ্ড রায় ভূঁয়ার একটা জীবন্ত বাঘের উপরে চড়ে শ্যামানন্দ প্রভুর কাছে এসছে, কাছে দূর থেকে আসছে। শ্যামানন্দ প্রভু দেখলেন যে বেটা বাঘ নিয়ে এসছে, আমাকে ওকে কিছু একটা দেখাতে হবে। তাই শ্যামানন্দ প্রভু কি করলেন, দেওয়ালকে বললেন দেওয়াল চলো। ভাঙা দেওয়ালটা তখন তার পিঠ উপরে বসে আছেন, আর শ্যামানন্দ প্রভু যেই বলেছে দেওয়াল চলো, উদণ্ড রায় ভূঁয়া বাঘের উপরে আসছে, আর ইনি এদিক দিয়ে একটা ভাঙা দেওয়ালের উপরে বসে চলতে আছে। তখন সেই উদণ্ড রায় ভূঁয়া দেখে অবাক হয়ে গেছে, আমি একটা জীবন্ত জন্তুর উপরে বসেছি, ও চলতে পারে, কিন্তু এই শ্যামানন্দের কি শক্তি আছে যে একটা জড় বস্তু
দেওয়ালকে বলছে চলো, আর সে দেওয়ালটা ওর কথায় চলছে। আমিও তো জীবন্ত বাঘকে আদেশ করছে চলছে, কিন্তু এই দেওয়ালটা কি করে চলছে? তখন মাথাটা ঘুরে গেছে। তখন ও নেমে সঙ্গে সঙ্গে শ্যামানন্দ প্রভুর চরণে এসে আত্মসমর্পণ করে দিয়েছে। তখন শ্যামানন্দ প্রভুর কাছে এসে সব কিছু বলেছে, আর শ্যামানন্দ প্রভু তাকে সব বললেন, এবং সে শ্যামানন্দ প্রভুর কাছে আত্মসমর্পণ করে দীক্ষাও নিল, হরিনাম করতে শুরু করলো, আর এমন শিষ্য হয়ে গেল। সে বলল, প্রভু আপনি আমার এইখান থেকে আর কোনোদিন কোথাও যেতে পারবেন না। অত নিষ্ঠাবান সেবক হয়ে গেল উদণ্ড রায় ভূঁইয়া শ্যামানন্দ প্রভুর। মানে তার কথা যে আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। বলে আমি বৃন্দাবন ছাড়া জীবন যাপন করতে পারবো না, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আমার জীবন, সেখানে আমাকে যাওয়া আসা করতে হবে, উৎকলেও আসতে হবে আর ওখানে যেতে হবে। এইখানে আপনাকে বৃন্দাবন তৈরি করতে হবে। এখানে তমাল বৃক্ষ, এখানে ময়ূর, এখানে রাধা কুণ্ড, এখানে শ্যাম কুণ্ড, সব এখানে প্রকট করাতে হবে। তখন সে বিশাল বিশাল দিঘি খুললো, সবকিছু করলো, আর সেখানে এখনো সেই স্থানে বড় বড় রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, তমাল বৃক্ষ এরকম সুন্দর গ্রামের ভিতরে আছে। আমি কয়েক বছর আগে ওখানে গিয়েছিলাম উড়িষ্যায়। ওটাই ন্যাশনাল হাইরোড আছে, জলেশ্বর ঢোকার আগেই কমরদা পড়ে, কমরদা থেকে ওখানে যেতে হবে কানপুর, ওখানে গ্রামের ভিতরে আশ্রম। আমরা যেদিন গিয়েছিলাম শ্যামানন্দ প্রভুর তিরুভাব তিথি ছিল, গতকাল ওনার তিরুভাব তিথি ছিল, আমি শুনছিলাম, পরে দেখলাম গতকালই ছিল। তো সেই তিরুভাব তিথিতে আমরা ওখানে গিয়েছিলাম একদিন, মানে 3-4 বছর আগে মনে হয়। ওখানে প্রণাম করলাম, দর্শন করলাম। তো এইখানে ওই যে কত 900 না কত সাধুকে হত্যা করে একটা কুয়া আছে, ওই কুয়াটা এখন ওখানে আছে। হ্যাঁ, তো এখানে সব ফেলে দিত, মেরে ফেলে দিত, আর তাদের জিনিসপত্র নিয়ে নিত। তো এই উদণ্ড রায় ভূঁইয়া, এই যে রাধারানী, তিনি জানতেন যে পথদস্যুরা রাস্তায় উড়িষ্যায় অনেক পাপকর্ম করে, ভক্তদেরকে অনেক কষ্ট দেয়। তাই রাধারানী নিজে শ্যামানন্দকে আদেশ করলেন যে তুমি যাও, উৎকল রাজ্যকে ধন্য করো, সব পাপ মুক্ত করো, বড় বড় পথদস্যুদেরকে ভক্ত বানাও। তাহলে রাধারানীর ইচ্ছা এইসব ভক্তরা, মানে পথদস্যুরাও ভক্ত হয়ে যায় তার ভক্তের মাধ্যমে। তার মানে ভক্ত যদি চায়, তাহলে সে যত বড় দস্যু প্রবৃত্তির লোক হোক না কেন, সেও ভক্তে পরিণত হয়। যেমন প্রভুপাদ কত বড় বড় সব দুরাচারী পাপিষ্ট ব্যক্তিদের, তাদেরকে গরু খাওয়া লোক, মানুষ খাওয়া লোক, তাদেরকেও প্রভুপাদ কি করলেন না, ভক্ত বানিয়ে দিলেন। আমরা তো বর্ণাশ্রম ধর্ম জানি, কিন্তু বর্ণাশ্রম ধর্মের যারা পালন করে না, প্রভুপাদ তাদের বলছেন আরো জঘন্য, একদম শূদ্রাধম, মানে শূদ্র তো বর্ণাশ্রমের মধ্যেই আছে, তার থেকে আরো জঘন্য, জবন, মানে বর্ণাশ্রমের পরে তাদেরকে বলা জবন। তো এইরকম সব লোকেদেরকেও শ্যামানন্দ প্রভু রাধারানীর কৃপায় উদ্ধার করলেন। রাধারানীর কৃপা পাত্র তো তিনি, এরকম তার শক্তি পেয়েছিলেন। তিনি রাধারানীর কথা শুনেও আসতে চাননি বৃন্দাবন ছেড়ে, তবু জীব গোস্বামী তাকে কৌশল করে পাঠিয়ে দিলেন প্রচারের উদ্দেশ্যে, যে আমার কথা শুনছে না, তুমি এমন কিছু কাজ করো যেন বৃন্দাবনে থাকতে না পারে। এই জন্য গুরুদেব বা বৈষ্ণবেরা কখনো আমাদের আদেশ করেন প্রচারের জন্য, যাও এখানে প্রচার করো, ওখানে যাও, সেখানে যাও। সেজন্য আমরা নির্দিগ্ধায় আমাদের প্রচার করতে হবে। অনেক বাধাও থাকবে, কিন্তু আমরা আনুগত্যময়ী প্রচার করব, নিজের মন গড়া যেন না। গুরুদেব যেভাবে চান সেই ধরনের আমরা কোনো কিছু করব না যে গুরু বৈষ্ণবদের সেবার বিরোধী কিছু হয়ে যায়। আমাদের কার্যকলাপ অনুসারে আমাদের দেখে যেন লোক আদর্শ শিক্ষা লাভ করে, ইস্কনের গুরুদেবের প্রশংসা করে, আমাদের সেই চিন্তা করতে হবে সব। তো এইভাবে শ্যামানন্দ প্রভু তিনি অনেকটা পাগলা হাতিকে পর্যন্ত মন্ত্র দিয়ে তাকেও ভক্ত বানিয়ে দিলেন। এরকমই আছে শ্যামানন্দ প্রভু। শ্যামানন্দ প্রভু তার গুরু নির্ণয় বাবা, এরকম তার বাবা ছিলেন কৃষ্ণ মন্ডল, শ্রীকৃষ্ণ মন্ডল বাবার নাম ছিল। তো উনি শ্যামানন্দ প্রভু আগে তার অন্যান্য
ভাইরা বোনেরা সব অপ্রকট হয়ে যেত, কেউ থাকতো না। সেজন্য যখন শ্যামানন্দ প্রভু এসছেন তখন তার বাবা মারও দুঃখিত হয়ে গেছিল যে সন্তান হয় আবার দেহত্যাগ হয়ে যায়। তো এইবারে শ্যামানন্দ প্রভু যখন হয়েছেন, অপূর্ব সুন্দর চেহারা দেখেছে, দেখেই তার নামকরণ করে দিল দুঃখিয়া। কেন? যে সব ছেলে মেয়েরা মরে গেছে, এর জন্ম আছে, এর নামটা দুঃখিয়া রেখে দিই, তাহলে হয়তো থেকে যাবে। দুঃখিয়া রেখে দিল। তো এই দুঃখিয়া নামকরণ অনুসারে শ্যামানন্দ প্রভু ছিলেন। ছোটবেলায় অল্প বয়সেই একদম ব্যাকরণ অন্যান্য সমস্ত জ্ঞান অর্জন করেছেন। তার অন্নপ্রাশনও হয়েছে। যখন একটু যৌবন প্রাপ্ত হয়েছেন তখন বাবার নিজে, তার মানে কেমন পিতামাতা হওয়া উচিত, বাবার নিজে বলছে শ্যামানন্দ তুমি দীক্ষা গ্রহণ করো। তখন শ্যামানন্দ প্রভু বলছে আমার দীক্ষা গুরু হৃদয় চৈতন্য, পরিচয় নেই আগে বলে দিচ্ছি, আমার দীক্ষা গুরু হৃদয় চৈতন্য, সে থাকে কালনায়, আর সেই হৃদয় চৈতন্য আমার গুরুদেব। সেই হৃদয় চৈতন্য হচ্ছেন গৌরীদাস পণ্ডিতের শিষ্য, আর সেই হৃদয় চৈতন্য আমার প্রভু, আমার আরাধ্য গুরুদেব। তিনি থাকেন কালনা, বর্ধমান জেলায়। তখন বাবা জিজ্ঞাসা করছে তুই বাচ্চা এখন ওখানে যাবি কি করে? বলছে না, এইসব আমাদের এলাকা থেকে মেদিনীপুর, ধরেন্দা বাহাদুরপুর, সেই স্থান থেকে অনেকে যাচ্ছে সব গঙ্গা স্নান করতে, আমি ওদের সঙ্গে চলে যাব। তাহলে অসুবিধা কি আছে? তো একা একা অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যারা গঙ্গা স্নান করতে আসছে তিনি চলে এসছে। এরকমই আছে, তার মানে আগে পূর্বকল্পিত। যারা সব জানেন দিকে তার গুরু সদ্গুরু এরকমই, কখনো কৃষ্ণের কৃপায়, রাধারানীর কৃপাতে আমরা পাবো, আর গুরু কৃপায় কৃষ্ণকে পাবো। কৃষ্ণের কৃপায় গুরু পাওয়া যাবে, আর গুরুর কৃপায় কৃষ্ণকে পাওয়া যাবে। এইগুলি আমাদেরকে সর্বদা চিন্তা করতে হবে, যেন আমরা এদিক সেদিক ছোটাছুটি না করি। কেউ যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, গুরু গ্রহণ করতে পারেন না। আমার কাছে অনেক ভক্ত এসছে যে মহারাজ ইস্কনে সব গুরুকেই গুরু বলে মনে হচ্ছে, আমি দীক্ষা নিব, কিন্তু আমার যে কি গুরু আমি বুঝতে পারছি না। আমি বলতাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কথা। তিনি বলেছেন যে আমরা কি প্রার্থনা করছি, কি উদ্দেশ্যে গুরু গ্রহণ করব। আমরা যদি নিষ্কপট প্রার্থনা থাকে কৃষ্ণের কাছে, তাহলে স্বয়ং ভগবান গুরুরূপ পরিগ্রহ করে তিনি আমাদের কাছে আসবেন, তার কৃপার মূর্ত বিগ্রহকে পাঠিয়ে দেবেন। আর আমরা যদি কপট কৃপা চাইব, নিষ্কপট চাইলে ভগবান নিজে আসবেন, আর কপট কৃপা চাইলে ভগবান মায়া দেবীকে পাঠিয়ে দেবেন। যেমন আজকাল অনেক গুরু গ্রহণ করে, নিজের মত আমার মতে চলবে, গুরু শিষ্যের কথা অনুসারে চলবে না, গুরুর কথায় শিষ্য চলবে। কিন্তু আজকাল আমরা এত বদমাস শিষ্য, ভণ্ড শিষ্য হয়ে যাচ্ছি যে আমরা গুরু বৈষ্ণবদের কথা ব্যতি রেখে নিজের মতকে পোষণ করছি, নিজে কিছু স্থাপন করতে চাচ্ছি, সেটাই খারাপ। আজকে আমার কাছে একটা পাঠিয়েছে একটা ভক্ত, সে নিজে ঠিক প্রভুপাদ হতে চেষ্টা করছে বা আচার্য হতে চেষ্টা করছে, সবে দীক্ষা নিয়ে কৃষ্ণের কথাগুলিকে লিখেই সে তার নিজের নাম দিচ্ছে। মানে কেমন খারাপ জিনিস। মানে গুরু হওয়ার তখন লোক ভাবে দেখো প্রভুর কত সুন্দর সুন্দর বাণী ছিল। প্রভুপাদ আমরা গুরু মহারাজদের থেকে শুনি, যখন আমরা কিছু বলবো যে গুরু মহারাজ এটা বলেছেন, প্রভুপাদ এই কথাগুলি বলেছেন, আমাদের আচার্যরা এই কথা বলেছেন, কৃষ্ণ এই কথা গীতায় বলেছেন। শাস্ত্রের উদ্ধৃতি বা গুরু বৈষ্ণবদের কথাকে পুনরাবৃত্তি করণ মানেই সে শিষ্য। আর নাহলে যদি আমরা বলি আমি বলছি এই কথাটা, তাহলে ওটা খারাপ হবে। তাদের কৃপাতেই আমরা যা কিছু বলি বা শক্তি পাই, কিন্তু কিছু একটু ছিটেপুটে পেয়ে গিয়ে যেন আমরা অহংকারী না হয়ে যায়। সেজন্য শ্যামানন্দ প্রভু উনি সম্পূর্ণভাবে গিয়ে যখন কালনাতে উপস্থিত হলেন, হৃদয় চৈতন্য প্রভুকে প্রণাম করেছেন। হৃদয় চৈতন্য প্রভু জিজ্ঞাসা করছেন, কে তুমি, কি নাম তোমার, কি উদ্দেশ্যে এখানে এসছো? আমার নাম দুঃখিয়া। তোমার নাম দুঃখিয়া? না, তোমার নাম দুঃখিয়া নয়। তুমি কিসের জন্য এসছো? বলছে আপনার সেবা করতে এসছি। আপনার সেবা করতে এসছি। মানে সেবা মানে যার সেবা করবো তার সন্তুষ্টি বিধান করবো, তার মানে আমি আপনার শরণাগত হতে এসছি। এটাকে বলে যে দীক্ষা নেওয়ার একটা পন্থা। আপনার সেবা করতে এসছি,
কি সুন্দর কথা না? হ্যাঁ, সেই শ্যামানন্দ প্রভু তিনি এরকম বলেছেন যে আপনার সেবা করতে এসেছেন। কিন্তু আমরা দেখি এখন আমরা নিজ মঠ মন্দিরে আসি বা কোনো ভক্ত ভাই দীক্ষা নেই মানে সেবা করার জন্য, কিন্তু আমাদের সেবাতে মনোনিবেশ আমরা করতে চাই না। আমরা কিছু নিজের মত পোষণ করার চেষ্টা করি। সেবা মানে সেব্যের তুষ্টি, সন্তুষ্টি করা, সেটাকে বলে সেবা। তো এই জন্য আমরা যাকে সেবা করবো তার সন্তুষ্টি কি করে হবে সেটা চেষ্টা করা। বাবা বলছেন আমি চাইলাম জল, সে গরম দুধ নিয়ে চলে এলো। যেমন একবার আকবর সে কৃষ্ণ দেখতে চায় ভগবান আছে কিনা, বীরবলকে বলছে তোর ভগবানকে দেখাতে হবে, আর যদি ভগবান থাকে তাহলে আমাকে সিংহাসন চ্যুত করাতে হবে, একদিন হলেও চ্যুত করাতে হবে। তখন বীরবল তো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছে যে যবন রাজা, তার কথা উত্তর তো আমি কি করে দিব, বুঝতে পারছেন না। তখন উনি বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে গিয়ে যমুনা কোলে খুব ঐকান্তিক চিন্তাতে চিন্তিত ছিলেন, আর সম্পূর্ণভাবে সেখানে গোচারণরত অনেক গোপবালকেরা দেখছে একজন বসে খুব দুশ্চিন্তাগ্রস্ত। একটা গোপবালক গিয়ে বলছে এখানে তো আপনি বীরবল না? সঙ্গে সঙ্গে গিয়ে বলছে আপনি বীরবল এখানে বসে আছেন, এত দুশ্চিন্তাগ্রস্ত কেন? তুমি কি করে জানলে আমি বীরবল? আর আমি যে দুশ্চিন্তায় আছি তুমি কি জানো? বলে আমি জানবো না, তোরা কে জানবে? তোমাকে আকবর বলেছে না যে ভগবানকে দেখাতে হবে? বলে হ্যাঁ। আর বলেছে না একদিন হলো তাকে সিংহাসন চ্যুত করতে হবে? বলে হ্যাঁ। তুমি জানলে কি করে? বলে আমি তো জানি সব, আমি জানবো না তারা কি জানবে? বলে তুমি তাহলে আমার প্রশ্নের উত্তর দিতে যাবে? বলে আমি উত্তর দিতে গেলে আকবরকে বিরাট সভা আয়োজন করতে হবে। ও রাজা, ও একা জানবে এটা হবে না যে ভগবান আছে এবং তার যে সিংহাসন চ্যুতি হবে, ও একা একা গোপন হয়ে গেলে হবে না, সবাই জানবে যে ও সিংহাসন চ্যুত হয়েছে। এবং ভগবানকে সবাই মুখ্য লোকেরা যদি জানতে পারে তাহলে জগতে সবাই বুঝতে পারে। তোমাকে একটা সভা করতে বলো, দুই দিকে প্যান্ডেলের মাঝখানে রাস্তা রাখতে হবে, আর প্যান্ডেল স্টেজ করতে হবে। আকবর সেখানে বিরাট উচ্চ আসনে বসবে, তার সিংহাসনে, তার রানী পাত্র মন্ত্রীদের নিয়ে, আর যত তার রাজ্য আছে সব রাজ্যের রাজারা যেন, মন্ত্রীরা যেন আসে, তাদের জন্য বড় বড় যেন আসন থাকে। তখন সে আকবর গিয়ে রাজাকে বলেছে যে আপনার উত্তর পেতে গেলে এইসব আয়োজন করতে হবে। তখন রাজা আয়োজন করে নিলেন, আয়োজন হয়ে গেল। সব পাত্র মন্ত্রী, অন্যান্য দেশের আকবরের আন্ডারে যত সব রাজ্য সবাই চলে এসছেন, আসনে সবাই বসে গেছেন। মাঝখান দিয়ে রাস্তা, সন্ধ্যা হয়ে গেছে, তখন পর্যন্ত সেই বাচ্চাটা আর আসেই না। বীরবল খালি রাস্তাতে যায় আর আসে, যায় আর আসে। কেন? আকবর রেগে যাচ্ছে, কয় তোর প্রশ্নের উত্তর দাও। বলে হ্যাঁ দিব, একজন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসবে, অপেক্ষা করছে। পুরো সন্ধ্যা হয়ে গেল, আমি অত বড় আয়োজন খরচ করলাম, কারও দেখা নেই। ঠিক হঠাৎ করে দেখছে ওই মাঝখান থেকে ওই বাচ্চাটা, বৃন্দাবনে যে বলেছিল আমি কি উত্তর দিব, সেই রাখাল বালক, সাধারণ বেশভূষার রাখাল বালক, হাঁটতে হাঁটতে আসছে। একটা বাচ্চা ছিল। এবার সঙ্গে সঙ্গে আকবরকে বললো এই যে চলে এসছে, আপনার উত্তর দিবে। আকবর হাসতে শুরু করেছে, এই বাচ্চাটা আমার উত্তর দিবে? বলে হ্যাঁ, ইনি আপনার উত্তর দিবে। তো বাচ্চাটা এসে একবারে সামনে, মাঝখানে রাস্তা ছিল তো, বাচ্চাটা চারিদিকে দেখলো সবাই আসন ভর্তি, কোনো আর বসার আসন নেই। উপরেও দেখলো কোনো আসন নেই। তো সেখানে এসে দাঁড়িয়ে বীরবল পরিচয় করলো যে ইনি আপনার প্রশ্নের উত্তর দিবেন। তখন সঙ্গে সঙ্গে সে বাচ্চাটা আকবরকে বলল, আকবর আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, আর কত সময় ধরে দাঁড়িয়ে আছি, তুমি আয়োজন করেছ আমি প্রশ্নের উত্তর দিব। বলে হ্যাঁ, তুমি প্রশ্নের উত্তর দিবে, আর তো আমার জন্য একটা আসন নেই। আমি প্রশ্নের উত্তর দেব, আমার জন্য কোনো আসন নেই কেন? আমি এত বড় কথা বলবো আর উত্তর দিব, কেন? আকবর দাঁড়িয়ে দেখছে কোনোটাই আসন ফাঁকা নেই। তখন আকবর নিজে তার সিংহাসন থেকে নেমে গেল,
নেমে গিয়ে ওই বাচ্চাটাকে তুলে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। তখন সেই বাচ্চাটা হাসতে শুরু করেছে। আকবর, তোমার প্রশ্নের উত্তর একটা পাওয়া গেল। বলে কি না, তুমি বলেছিলে আমার একদিন হলো সিংহাসন চ্যুত করাতে হবে, তুমি আজ সিংহাসন চ্যুত কিনা? সবাই সামনেই ঘোষণা হয়ে গেল, হ্যাঁ তো সিংহাসন চ্যুত তো হয়ে গেছি। তাহলে আমার আরো একটা প্রশ্ন ছিল, ভগবান দেখাতে হবে। বলে দেখো আকবর, আমি অত সময় ধরে এসেছি, আমি বাড়িতে থাকলে আমার মা আমাকে দুধ খাওয়াতে, গরম দুধ খাওয়াতে, আর তোমার এখানে এলাম সেই বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে, একটু জলও পাওয়া গেল না, আমাকে জল দাও। তা আকবর ভাবছে দুধের কথা বলেছিল, সে ভাবছে জল কেন খাওয়াবো। অহংকার করে একদম সোনার গ্লাসে সোনার থালা করে এক গ্লাস গরম দুধ এনে দিয়ে দিয়েছে। আর সে চাইছে জল, এ নিয়ে এসছে দুধ। যখন হয়ে গেল রহস্যময়, তখন সে দুধ আর খাবে কি, খালি নাড়ানাড়ি করে দেখছি। তুমি বলে জল দিলাম না, মা তোমাকে দুধ দিত, আর আমি তো তোমাকে দুধ দিলাম সোনার গ্লাস। হ্যাঁ, আমার মা এই দুধ থেকে মাখন তৈরি করতো, মানে দই বসাতো, ঘি করতো, মাখন আসতো। এটা আমি বিচার করে দেখছি দুধটা থেকে কত কি করতো। জানো একবার, এই দুধ থেকে কত কিছু হয়। আর তুমি ভগবান দেখতে চাইছো না, তো ভগবান কি সোজা? এই দুধ থেকে মাখন পেতে গেলে দই বসিয়ে মন্থন করার পরে মাখন পাওয়া যাবে। ঠিক সেই রকম গীতা ভাগবতের সাধুদের সঙ্গে মন্থনের দ্বারা ভগবানকে দর্শন হবে। হরি বল বলেই অন্তর্ধান। এইভাবে জল চাইলে জল দিতে হবে, দুধ চাইলে দুধ দিতে হবে। তা আমাদের চিন্তা করতে হবে যে গুরু বৈষ্ণবের ইচ্ছা অনুরূপ আমাদের সেবা করতে হবে, নিজের মন গড়া আমরা যেন কিছু না করি, সেটাই হচ্ছে আমাদের। তাহলে শাস্ত্র জ্ঞান আমাদের হৃদয়ে প্রকট হবে, না হলে আমরা শুধু লোক দেখানো হয়তো কিছু করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য আমাদের নিষ্ঠার সাথে ভালো করে ভগবানের নাম জপ করতে হবে, গ্রন্থ শুনতে হবে, অধ্যয়ন করতে হবে, আর আনুগত্যে থাকার চেষ্টা করতে হবে, এবং গুরু বৈষ্ণবদের কি করে সন্তুষ্টি হবে তার চেষ্টা করতে হবে। আমার নিজের সন্তুষ্টির জন্য কিছু কিছু ভক্ত নিজে কি করে সন্তুষ্ট হবে সেই দৌড়াচ্ছে, আমাকে বাহাবা দিবে সেই দৌড়াচ্ছে। ওখানে গেলে আমাকে বাহাবা দিল না, সেই জন্য সে কোথায় বাহাবা পাওয়া যাচ্ছে, ওটা সন্তুষ্টি, ওটা ইন্দ্রিয় সুখ, ওটা প্রতিষ্ঠা। তার ফলে কৃষ্ণ কখনো সে লাভ করতে পারবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীমদ ভাগবতম কি, প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।